মাগুরে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনের কাত্যায়নী পূজা। পূজার আজ নবমী, কাল দশমী বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে। এবছর জেলার 80টি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। মাগুরা থেকে শরীফ তারা টুটুরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। দেশের বিভিন্ন জায়গায় অল্প বিস্তর কাত্যায়নী পূজা হলেও মাগুরের আয়োজন সবসময় বর্ণাঢ্য। দুর্গাপূজার ঠিক 1 মাস পর কার্তিক মাসে 5 দিন ধরে এই আয়োজন হয়। শহরের ছানার বটতলা, নতুন বাজার, সাতদোয়া, তাঁতিপাড়া, জামরুলতলা, পারনান্দুয়ালি সহ জেলার বিভিন্ন স্থানে এই পূজা হয়। শনিবার মন্ত্রপাঠ এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অষ্টমী পূজা শুরু হয়। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, কখন পূজা হবে, কখন আমরা রাত্রে ঘোরাফেরা করব, আলোকসজ্জা সবকিছুর জন্যই আমরা অপেক্ষা করি। এটা অনেক আনন্দের বিষয় এবং আমরা যে সবাই মিলে সম্মিলিত হয়ে এই ধরনীতে মায়ের পূজা করতে পারছি, এটাতে আমরা মায়ের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো সবাইকে আমন্ত্রণ করবো আমাদের পূজা মণ্ডপে আসার জন্য। সকলের সাথে দেখা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে, খুবই ভালো লাগছে। যাদের সাথে দেখা হয় না আজ এখানে এসে দেখা হচ্ছে, সত্যি পরিবেশটা খুবই ভালো। এবার জেলার 80টি মণ্ডপে হচ্ছে এই পূজা। এই উপলক্ষে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজা উদযাপন কমিটির নেতারা জানান, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এই উৎসব হচ্ছে। মাগুরার এই ঐতিহ্য ধারণ করার জন্য মাগুরাবাসীর প্রত্যেকটা মানুষ ধর্মীয় অনুষ্ঠানটুক বাদ দিয়ে বাদবাকি সমস্ত অনুষ্ঠানে তারা আমাদেরকে সহযোগিতা করে এবং মাগুরার এই ব্যাপক জনগোষ্ঠীর উপস্থিতিকে টেকেল দেওয়ার সামলানোর জন্য মাগুরার পুলিশ প্রশাসন, মাগুরার লোকাল প্রশাসন, মাগুরার সমস্ত রাজনৈতিক দল আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। প্রবীণদের কথা অনুযায়ী মাগুরার জনৈক সতীশ মাঝি 1950 সাল থেকে স্বপ্নে আদেশ পেয়ে এ পূজা শুরু করেন শহরের পারনান্দুয়ালি গ্রামে নিজের বাড়িতে। এরপর থেকেই সাড়ম্বরে চলছে এ পূজা। প্রতিবারই এই পূজা উপলক্ষে বসে মেলা। শারমিন স্বপ্না, 71।